हरि ओम तत्सत प्रणमामि गुरु भोलानंद शिवम। प्रिय दर्शक बंधुगण, अमृतधारा चैनेले आपनादेर सबाइके सुस्वागतम। तीर्थभूमि तथा मोक्षभूमि भारतवर्षेर साधु महात्मादेर जीवनी, तादेर बाणी, प्रवचन, विभिन्न मठ मिशने अनुष्ठित धर्मानुष्ठान, देवदेवीदेर पूजा पद्धति तथा आध्यात्म जगते उत्तरণের জন্য বিভিন্ন शास्त्रीय क्रियाकलाप उपस्थापना कराई आमादेर चैनेलेर मूल उद्देश्य। आजकेर भिडियो थेके आपनारा जानते पारबेन जप प्रसंग सम्पर्के, अर्थात जप की, जप करले की फल लाभ हय, जप आपरा केन करब, जप सम्पर्के शास्त्रेर कोथाय कोथाय की निर्देश रयेछे एबं विभिन्न साधु महात्मा तारा जप सम्पर्के की बोलेछेन तार सम्पूर्ण विवरण आजकेर भिडियो थेके जानते पारबो। एछाड़ाओ जप सम्पर्के आरो कतगुलो भिडियो आसछे, जे समस्त भिडियोर मध्य दिये आपनारा जानते पारबेन कत धरनेर जप रयेछे, কোন ধরনের জপ সবথেকে ভালো, কোন মন্ত্র আপনি জপ করবেন, কতক্ষণ জপ করবেন, জপের আসন কেমন হবে, আপনি কিভাবে জপ করবেন, জপ হাতে করবেন না মালাতে করবেন, জপের সংখ্যা রাখবেন কেন, জপের পথে কি বাধা এবং তা দূর করার উপায়, জপ ভালো হয় কিভাবে ইত্যাদি সম্পর্কে ভিডিও আসছে, যেখানে সাধু মহাত্মাদের বাণী এবং শাস্ত্রীয় যুক্তি থাকছে। অর্থাৎ জপ সম্পর্কে আপনি কমপ্লিট গাইড পেয়ে যাবেন এই সমস্ত ভিডিও থেকে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সমস্ত আধ্যাত্মিক ভিডিও আপনি নিরবিচ্ছিন্নভাবে পেতে থাকেন। আর এই ভিডিওটি যদি আপনাদের সমৃদ্ধ করে, আপনাদের জব সম্পর্কে উৎসাহিত করে, আপনারা জব করতে থাকেন, তাহলেই জানবো আমাদের এই ভিডিওটা করার সার্থক হয়েছে। অনুগ্রহ করে লাইক বাটনটি প্রেস করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে সবাই জব করে আধ্যাত্মিক জগতে আমরা এগিয়ে যেতে পারি। সুদূর বৈদিক যুগ থেকেই ভারতবর্ষে জপের ধারা প্রচলিত আছে। জগতে অধ্যাত্ম সাধনার পীঠস্থান পুণ্যভূমি এই ভারতবর্ষে যত রকমের অধ্যাত্ম সাধনা আছে, যে সকল সাধন মার্গ অবলম্বন করে সাধক অধ্যাত্ম সাধনার শীর্ষস্থানে উপনীত হতে পারেন, জীবনে শান্তি পেতে পারেন, মুক্তি পেতে পারেন, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সাধনার পথ হলো এই জপ। অন্যান্য সাধনার থেকে জপ সাধনার জটিলতা কম বলে সকলেরই এই সাধনার প্রতি আগ্রহ এবং আকর্ষণ বেশি। অধ্যাত্ম জগতে যারা আলোর দিশারি, তারা এই জপ সাধনার পথকেই প্রশস্ত বলে মনে করেছেন এবং বহু মানুষকে সেই পথেও প্রবর্তিত করেছেন। অতীতে এদেশে বহু সাধক ছিলেন বা আজও আছেন, যারা নিত্য জপ সাধনার মধ্য দিয়েই আত্মনিষ্ঠ, ব্রহ্মনিষ্ঠ ও নিত্যানন্দের অধিকারী হয়েছেন। সনাতন হিন্দু ধর্ম তো বটেই, তার সঙ্গে সঙ্গে বৌদ্ধ, জৈন, সুফি, খ্রিস্টান, মুসলিম প্রভৃতি সমস্ত সম্প্রদায়ের ধর্মের মধ্যেই এই জপ সাধনার ব্যাপক প্রচলন দেখা যায়। সবাই এই জপ সাধনাটাকে অর্থাৎ জপকে একটা গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন আধ্যাত্ম জগতে। এবার আমরা দেখব জপ কি। জপ হলো ইষ্টের প্রতি শ্রদ্ধা সহকারে বারবার তার নাম উচ্চারণ বা আবৃত্তি করাই হলো জপ। অর্থাৎ আপনার যে ইষ্ট, তার যে নাম, সেই নাম আপনি যদি বারবার জপ করতে থাকেন, অর্থাৎ বারবার উচ্চারণ করতে থাকেন শ্রদ্ধা সহকারে, সেটাই হলো জপ। আমরা সবাই জানি নাম এবং নামই অভেদ। নামের ভজনা মানেই হলো ঈশ্বরের ভজনা করা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নামই মন্ত্র। আর আমরা সবাই জানি তন্ত্রশাস্ত্রে বলছে, মননাথ ত্রায়তে ইয়স্মাৎ তস্মাৎ মন্ত্র প্রকীর্তিতি। অর্থাৎ যে বীজ মননের দ্বারা সংসার থেকে ত্রাণ বা মুক্তি পাওয়া যায় তাকেই বলা হয় মন্ত্র। তাহলে দেখা যাচ্ছে জপ হলো কোনো একটা নাম বা মন্ত্র আপনি বারবার ধরে উচ্চারণ করবেন, সেটাই হলো জপ। অর্থাৎ জপ হলো শব্দ ব্রহ্মেরই সাধনা। গীতার 4th অধ্যায়ের 25 থেকে কয়েকটি শ্লোকের মধ্যে ভগবান বিভিন্ন যজ্ঞ সম্পর্কে বলেছেন। আবার শ্রী ভগবান গীতার 10ম অধ্যায়ের বিভূতি যোগে 25 নম্বর শ্লোকে বলেছেন, যজ্ঞানাং জপ যজ্ঞস্মি। অর্থাৎ যজ্ঞের মধ্যে আমি জপ যজ্ঞ। যত ধরনের যজ্ঞ রয়েছে সব থেকে শ্রেষ্ঠ হলো জপ যজ্ঞ। বেদের বিভিন্ন স্থানে স্থানেও জপের উপদেশ রয়েছে, যেমন হিং ভূর্ভুবঃ স্বরম ইতি জপতি। ঋগ্বেদে এই মন্ত্রটি রয়েছে।
উপনিষদের বৃহদারণ্যক উপনিষদেও রয়েছে এই জপ সাধনার কথা। অথাত পবমানামেবাভ্যরহ সবই খলু প্রস্ততা সাম্প্রস্তুতি সেয়ত্র প্রস্তুয়াত তদেতানি জপেত অসতমা সদ্গময় তমসময় জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতং গময়তি। গীতায় শ্রী ভগবান বলেছেন, অমিত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মামনুস্মরম ইহ প্রয়াতি ত্যাজন দেহং স্বজাতি পরমাঙ্গতিম। কথামৃতের 172 নম্বর পেজে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন যে পূজার চেয়ে জপ বড়। যুগাচার্য স্বামী প্রণবানন্দজিও বিশ্বের প্রতিটি মানুষের উদ্দেশ্যে বলতেন যে খুব করে ধ্যান জপ করবি, তবেই সব বুঝতে পারবি। জপ ধ্যান ভিন্ন, চিত্ত শুদ্ধ হয় না, আর চিত্ত শুদ্ধ ব্যতীত শুদ্ধ জ্ঞান জন্মে না, শুদ্ধ জ্ঞান ব্যতীত ধর্মতত্ত্ব কখনো উদ্ভব হয় না। আপনারা সবাই জানেন যে মানব শরীরে 3টি দেহ রয়েছে, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এবং কারণ দেহ। এই স্থূল দেহের খাবার হলো নিত্য ভাত তরকারি যেগুলো আমরা খাই, এই সমস্ত খেয়ে আমরা স্থূল দেহের পুষ্টি সাধন করি। ঠিক তেমনিভাবেই সূক্ষ্ম দেহ রয়েছে, সেই সূক্ষ্ম দেহের খাবার হলো সদ্গ্রন্থ পাঠ, সৎসঙ্গ ইত্যাদি। এবং তারপরে রয়েছে কারণ দেহ, যে দেহের মধ্যে জীবাত্মা বসবাস করে। এই কারণ দেহের খাবার হলো জপ। তাই আধ্যাত্ম জগতে জপের একটি বিশাল বড় ভূমিকা রয়েছে। এবার আমরা দেখে নেব যে জপ করলে তার কি কি ফল হয়, অর্থাৎ জপের ফল কি। শাস্ত্রকারগণ বলেন জপাত সিদ্ধি, অর্থাৎ জপ হতেই সিদ্ধি লাভ হয়। জপের শব্দার্থ করলে হয় জ আর প, অর্থাৎ বর্গীয় জ এবং প। বর্গীয় জ অর্থাৎ জন্ম বিচ্ছেদ, আর প অর্থাৎ প বর্গের নাশ। জপ ঠিকমতো করলে জন্মের রোধ হয়, জন্ম আর হয় না, আর সেই সঙ্গে প দ্বারা প বর্গের লোপ হয়। আমরা সবাই জানি প বর্গ মানে প, ফ, ব, ভ, ম। যেমন প থেকে হবে পাপ, সেই পাপের ফল হবে, ফ থেকে হবে ফল, অর্থাৎ পাপের ফল হয়। পাপের ফল কি হয়? ব থেকে হয় বন্ধন। কিসের বন্ধন? না মায়ার বন্ধন। এই বন্ধন হলে আবার মায়িক সংসারে ফিরে আসতে হয়, এবং সেই বন্ধন থেকে আসে ভ, অর্থাৎ ভয়। কিসের ভয়? সর্বদাই যম, অর্থাৎ মৃত্যু ভয় হয়, এবং তারপরে আসে ম, অর্থাৎ মৃত্যু হয়, এবং সেখানেই শেষ হয়ে যায়। প বর্গের রোধ হলে আপনার অপবর্গ লাভ হবে, অর্থাৎ প বর্গ যদি না থাকে তাহলে প বর্গের ওই 5টি কাজ আর থাকবে না। তাই শাস্ত্রে বলা হয় মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো অপবর্গ লাভ করা, আর তা জপের দ্বারাই সম্ভব। সেই জন্যই জপের এত মাহাত্ম্য। সাধারণত আমরা দেহত্যাগকে মৃত্যু বলে থাকি, কিন্তু এই দেহত্যাগই মৃত্যু নয়, আবার দেহ লাভ হয়। আচার্য ভগবান শঙ্কর বললেন পুনরপি জনমং পুনরপি মরণম, অর্থাৎ বারবার দেহ ধারণ হয়, আবার মৃত্যু হয়। কোনো এক ভক্ত কবি বলেন জনম से भी मरण भला मरना ना जाने कोई, ऐसा मरण मरना होगा फिर ना मरण হই। অর্থাৎ জন্মের থেকে মরা অনেক ভালো, কিন্তু কেউ মরতে জানে না। এমন করে মরতে হবে যাতে করে আর তার মৃত্যু না হয়। জপের মাহাত্ম্য সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে, যেমন তন্ত্রসারে বলা হয়েছে জপনিষ্ঠ দ্বিজশ্রেষ্ঠ অখিলে যজ্ঞ ফলং লভেত সর্বেষামেব যজ্ঞানাং জায়তে অসৌ মহাফল। অর্থাৎ জপনিষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ ব্রাহ্মণ, সে যে জাতিই হোক না কেন। জগতে যত যজ্ঞ আছে সেই সমস্ত যজ্ঞের ফল এই জপের দ্বারা লাভ হয়। সকল যজ্ঞের ফল এই জপেই নিহিত রয়েছে। ব্যাসদেব সুখদেবকে বলছেন একাদশী ব্রতানাঞ্চ তপস্বন সনং যথা যজ্ঞানং জপ যজ্ঞঞ্চ সত্যং ধর্মেষু পুত্রক। নারদ পঞ্চরাত্রে রয়েছে এটা। অর্থাৎ হে সুখদেব, ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশী ব্রত, তপস্যার মধ্যে শ্রেষ্ঠ হলো অনশন অর্থাৎ উপবাস করা, যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হলো জপ যজ্ঞ, শ্রেষ্ঠ ধর্ম হলো সত্য, সেই ধর্ম পালন করা। সর্বসিদ্ধান্ত সংগ্রহের পতঞ্জলি প্রক্ষ প্রকরণে আচার্য শঙ্কর বলছেন জপেন দেবতা কর্ষ, অর্থাৎ জপের দ্বারা দেবতাদেরকেও আকর্ষণ করা যায়। আপনি যদি সবসময় জপ করতে থাকেন তাহলে চঞ্চল মনকে অবশ্যই আপনি দমন করতে পারবেন, এবং আপনার মন্ত্রের সিদ্ধি হবে,
তথা আপনি আত্মকাম হয়ে যাবেন এই জব থেকে। সারা ভারতবর্ষের বিভিন্ন সাধু মহাত্মা মনীষী এমন একজন কেউ নেই যিনি জব করেননি। অর্থাৎ আপনি যদি আপনার আত্মার উত্তরণ চান, আপনি যদি চান যে আধ্যাত্মিক জগতে আপনি এগিয়ে যাবেন, তাহলে অবশ্যই আপনাকে জব করতেই হবে। এই কলিযুগে বিশেষত জব ছাড়া আর অন্য কোনো গতি নেই, কেননা অন্নগত প্রাণ, এই অন্নগত প্রাণে আপনি কঠোর তপস্যা করতে পারবেন না। তাই জব সাধনই হলো আপনার তপস্যা। সেই জব আপনি সাধন করুন এবং সাধন করতে করতে অবশ্যই আপনার সিদ্ধি হবে। সেই জন্যই শাস্ত্রকারগণ বারবার বলছেন জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। জব সম্পর্কে আমাদের সঙ্ঘগুরু শ্রীমৎ স্বামী ভোলানন্দ গিরি মহারাজ শিষ্যদের উপদেশ করতেন যে জপ যত বেশি করা যায় ততই ভালো। জপের বলে অসম্ভব সম্ভব হয় এবং অবশ্যই তা শুদ্ধ চিত্তেই করতে হবে। আর এই শুদ্ধ চিত্ত জন্মেই হোক বা জন্ম জন্মান্তরই হোক, সেই শুদ্ধ চিত্ত সম্পন্ন মানুষ যদি জপ করে তাহলে তার সিদ্ধি লাভ হবেই হবে। আপনারা সবাই ভালো থাকুন, সবাই জপ করতে থাকুন এবং নিয়মিত জপ সম্পর্কে যে ভিডিওগুলি আসছে সেগুলো আপনারা দেখুন, জানুন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, সেই সমস্ত প্রশ্নের উত্তর শাস্ত্রীয়ভাবে যৌক্তিকভাবে দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ সহকারে জপ করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই জপ করতে পারে। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেদ। হরি ওম তৎসৎ। বলো শ্রী শ্রী সদ্গুরু ভগবান কি জয়।